বালিগঞ্জের সার্কুলার রোডে আনন্দবিহার ব্যানকুয়েট হলের ঠিক উল্টো দিকে রিচা ইন্টেরিয়ার 62/16 ফ্ল্যাটটিতে বর্তমানে দুটি পরিবার বাস করে। দোতলায় এবং তিনতলায়, এবং দুটি পরিবারই ভাড়া থাকে। এবং যেদিন থেকে তারা এখানে ভাড়া থাকা শুরু করেন তবে থেকে তাদের মধ্যে খুনসুটি লেগেই আছে। এবার ভাবছেন একটি ফ্ল্যাটে কী নিয়ে খুনসুটি থাকতে পারে? খুনসুটি হলো এই নিয়ে, দোতলা পরিবার এই ফ্ল্যাটে কোনো রকম সিকিউরিটি মেইনটেন্স এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চায় না। স্বাভাবিকভাবে তিনতলার বাসিন্দারা ঠিক তার উল্টো, যারা চায় ফ্ল্যাটটি সম্পূর্ণভাবে নিরাপদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শুনে আপনি অবাক হচ্ছেন তো? যখন আমরা দেখলাম তখন আমরা অবাক হলাম যে ফ্ল্যাট অনিরাপদ অবস্থায় থাকুক, এটাও আবার কেউ চায় নাকি? কিন্তু এরকম ঘটনা ঘটেছে বালিগঞ্জের সার্কুলার রোডের একটি ফ্ল্যাটে। বর্তমানে দোতলার বাসিন্দারা সম্পূর্ণ ফ্ল্যাটটি একদিকে আবর্জনা এবং বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভর্তি করে রেখেছে। ছাদের কাছে ভর্তি সিলিন্ডার রেখে দিয়েছে অনেকগুলি, এবং এতগুলো সিলিন্ডার একসাথে রেখে দেওয়া যখন তখন একটি বড় বিপদের মুখোমুখি হওয়া। তারপরে তারা ফ্ল্যাটে ছাদের লোহার সিঁড়ি কেটে রেখে দিয়েছে এবং আরও অনেক কিছু। ফ্ল্যাটটিকে উদ্ভট অবস্থা তৈরি করেছে এবং এখানেই তারা থেমে থাকেননি। অন্যদিকে তাদের দাবি ফ্ল্যাটের রাত 11টা অবধি কোন প্রধান দরজা তালা দেওয়া থাকবে কিনা। এছাড়াও ফ্ল্যাটে কোনো সিকিউরিটি গার্ড রাখা যাবে না। এর ফলে ফ্ল্যাটের নিরাপত্তা ওপরও প্রশ্ন উঠেছে। ঠিক এই কারণে আওয়াজ তুলছে তিনতলার বাসিন্দারা, যাদের দাবি তাদের ঘরে পরিবার রয়েছেন, তাদের যখন তখন ফ্ল্যাটে একটি বড় বিপদের মুখোমুখি হতে পারে। সেটা অনিরাপত্তাজনিত সমস্যা হোক কিংবা সিলিন্ডার অথবা আবর্জনার কারণে কোনো দুর্ঘটনা হোক। ঠিক এই কারণেই দুই পরিবারের মধ্যে বিগত কয়েক মাস ধরে অশান্তির সৃষ্টি হয় এবং এই ঘটনাকে সামনে রেখে তারা লোকাল পুলিশ স্টেশন বালিগঞ্জে গিয়ে অভিযোগ দায়ের করেন এবং সেখানে বলা হয় তারাই ব্যাপারটাকে দেখবে এবং সমস্যা যত তাড়াতাড়ি হোক ঠিক করবার চেষ্টা করবে। তারপরও সমস্যার কোনো হাল না হলে তারা হিউম্যান রাইটসের কাছে যান এবং এই ব্যাপারটা একটু নজির রাখার কথা বলেন। ঠিক তারপরে হিউম্যান রাইটসের লোকেরা সে ফ্ল্যাটে এসে উপস্থিত হলে এলাকার বাসিন্দারা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারপরেও তারা থেমে থাকেননি এবং সমস্তটা মিডিয়ার সামনে তুলে ধরেন। এছাড়াও লোকাল পুলিশ স্টেশনে কমপ্লেন করেন এবং আবারও থানা থেকে তাদের স্বস্তি জানানো হয়েছে যে এই ব্যাপারটিকে তারা যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করার চেষ্টা করবেন। চলুন দেখে নিই আমরা সেই দৃশ্য। ये लोग बोला हम लोग पैसा पूरा नहीं देगा, हम बोला आपका कचरा हटाना बिल्डिंग से। इनका जब कंस्ट्रक्शन हो रहा था उस समय आप लोगों ने हम लोग को रिपोर्ट नहीं किया। हम लोग आके जो देख रहे हैं यहाँ पर ये वाला कंस्ट्रक्शन हो रहा है, कंस्ट्रक्शन खत्म होगा तो आप लोगों के फ्लोर में क्यों नहीं रखा? You can also keep the same thing. It is not कंस्ट्रक्शन हो रहा है ना, कंस्ट्रक्शन चल रहा है, keep it here also, right? लोग का पार्किंग लॉट भी जाम हुआ, हम लोग कुछ नहीं बोला, हम लोग गाड़ी भी साफ नहीं कर रहे for the last 6 months. What's the reason of coming here? गाड़ी सफा नहीं कर रहे हैं। हाँ, बाहर जाके क्यों करना? कौन गाड़ी? कल मेरा गाड़ी वो गाड़ी सफा नहीं करे उसका हम लोग को इनका आदमी जो गाड़ी धोने के लिए आता है, मेरा सर्वेंट को बोलता तुमको मारेगा। कोई नहीं बोला बोला है सच बोलेगा, झूठ नहीं बोला है। नीचे बात बोला है अब वो अभी नहीं है, वो अभी नहीं किया। आदमी तुम्हारे सामने दोनों ड्राइवर खड़ा था, तुम भी खड़ा था, तुम क्या बोला? हाँ ये किया भैया, अगर ये है गाड़ी सफा निकाला एक बूंद जा सकता गिरेगा कि नहीं? गाड़ी जब सटा हुआ लगा हुआ है तो कपड़ा मारेगा। एक ही बात है, आप लोग एक ही बिल्डिंग में रहते हैं, एक ही बिल्डिंग में आप लोग रहते हैं। कितने फैमिलीज रहते हैं यहाँ पर? यहाँ पर 4 जने। 4 जने। 4 फैमिलीज ठीक से नहीं रह सकते आप लोग। आप आए हो ना, just see that the common area
is absolutely free for anything. Yeah, कॉमन एरिया में कुछ फ्री नीचे वालों को भी बोलिए। हाँ, नीचे वालों को बोलिए। आप एक काम कीजिए, मिस्टर रेड्डी, आउट ऑफ मिस्टर अरमान है, उनको भी पैसे बोले। बिल भी हम लोग दे रहे हैं। उनको भी बोले। 4 साल से हम लोग मेंटेनेंस दिया है, हम लोग खुद का लोन आया नहीं। 5 साल से दे जब रहे हैं। लगा तब आया ये लोग। कोविड 5 साल में एक जैसे 2 मेंटेनेंस समय में वो मेंटेनेंस का कोविड समय की सबको ना दो मेरा बात चाहिए। कोविड के समय में सिर्फ बोलने से पैसा दिया, अभी हमको कोई नहीं दिया, कोई कुछ नहीं नहीं। तो सोचिए, हम लोग भी तो हम लोग सहे, तो हम लोग सहे कि नहीं सहे? इन लोग को बोले दीजिए, कोई नहीं देंगे, कोई नहीं देंगे। मैं बताइए कोई बात हुआ? कौन बोला, क्या बोला, कौन नहीं देंगे? आपके बाबू कोई नहीं बोला। मैंने इनसे 5 अभी आप लोग आ रहे हैं, आपको बोला कि नहीं? अभी आ रहे हैं, नहीं देंगे हम भी। अब अरमान से बात करो। ए सुनो, अरमान से बात, पांच साल अरमान का पास पंडा के पास अरमान से पंडा के पास हिसाब भी नहीं देंगे, यहाँ का मेंटेनेंस भी नहीं देंगे, इलेक्ट्रिक हम लोग कर रहे हैं। अरमान से बात कर लीजिए। मैं क्या बोलूं, आप 5 साल से अपने दे रहे हो। 50% अरमान का ना, उन लोग को भी बुला लीजिए। नहीं मैं बोल उन लोगों को कोई चीज़ है, सारा आपके देखिए साथ नहीं है। आपका आदत क्या होगा ना, आप दोनों का आपसे अपनी बात बोल रहे हैं, किसी का इतना बात नहीं, नहीं बात कर एक रहे क्वेश्चन हैं। है, फिगर बात है, You किसी have का to नहीं listen. सुनना है। बीसी हम क्या बोल रहे हैं? लाखोटिया 50% मिस्टर अरमान है। वही इनको बुला लीजिए। तो बुलाइए। हम क्यों बुलाएंगे? इनको बुला, हम लोग को बुला से नहीं आता। हम लोग को बोले से नहीं नहीं आया। आता वो है। बोले कि जिसको अगर करना है वो वो मेरे पास आएगा, मैं बुला लीजिए इनको, बुला लीजिए, बुला ले। बोला कि मैं चल के नहीं आऊंगा। सुनिए हम लोग के बोले से तो नहीं मैं आते। कितना बार आप बताइए, कितना बार उसको फोन करूंगा मैं? वेट एक बेसिक हिसाब मांगा, मैं 2 बार हिसाब देके बोल दिया कि आप लोग पूरा जो चलाते थे पास मेंटेनेंस, पास अब हिसाब फॉरवर्ड पूरा करके पूरा मिलते हिसाब तो चाहिए कि 5 हाँ, साल में बोला, कितना हाँ, काम यही, किया है। कोई आवाज नहीं मिलेगा। अगर आपने दिया है 5 साल, तो आपने 5 साल के हिसाब नहीं रखा अपने पास। अभी आपके सामने ऐसा नहीं पांडा देंगे। जी 5 साल का हिसाब नहीं देंगे, आपसे कोई इलेक्ट्रिक वगैरह नीचे में सिक्योरिटी गार्ड नहीं है, तो कोई भी जन ऊपर आ सकते हैं। सिक्योरिटी गार्ड रखने देते नहीं, रात में गेट खुली रहती है। ऊपर अगर आप टेरेस में जाएंगे, देयर आर 5 सिलेंडर, भर्ती सिलेंडर पड़ा हुआ है, तो अगर कल कुछ भी प्रॉब्लम हो तो कौन उसका रिस्पॉन्सिबिलिटी लेगा। और लिफ्ट के पास की जो सीढ़ी है वो भी उन्होंने काट दी है। क्या क्या दिक्कत है आपको? कौन है प्रॉब्लम क्रिएट कर रहा है? जो यहाँ पर रहते हैं वही, मतलब कुछ जो नीचे के, अच्छा नीचे वाले जो कौन से रहते फ्लोर हैं। में? 2nd फ्लोर, उसका नाम क्या है? मुसद्दीस। अच्छा, आपका जो फ्लैट है वो किधर है? थोड़ा एड्रेस बता दीजिए। 62/16 बालीगंज सर्कुलर रोड, और फ्लैट का नाम? अबव HDFC बैंक। अच्छा, जो प्रॉब्लम क्रिएट कर रहा है, तो आप लोग चाहते हैं सिक्योरिटी गार्ड रखना वगैरह वगैरह, सिलेंडर हटा देना और फ्लैट को साफ सुथरा रखना, मेंटेनेंस। हाँ, जब आप मेंटेन करना चाहते हैं व आवाज़ उठाते हैं, तो वो लोग क्या करते हैं? वो लोग नहीं करना चाहते, लोग अननेसेसरी उसके लिए चिल्ला चिल्ली एंड मतलब गेट बंद करने नहीं देंगे, सामान हटाने नहीं देंगे, इस तरह से। अब कितने साल से ये फ्लैट में है? 9 मंथ्स। और ये प्रॉब्लम कब से शुरू हुआ? जिस समय से आए हैं उसी समय से। आपका जो लोकल पुलिस स्टेशन व लोकल जो पॉलिटिशियन है उसका उधर कंप्लेंट किया हाँ, है? क्या हुआ है? कोई सुलभ नहीं हुआ? नहीं, वो लोग ले रहे हैं, उन लोग बोले हैं दे विल टेक स्टेप्स, और अभी तक कुछ हुआ नहीं है, वेटिंग। अगर कोई स्टेप अभी तक नहीं लिया पुलिस स्टेशन की तरफ से? अभी तक तो कुछ हुआ नहीं है। आके गए थे पर अभी तक कुछ हुआ नहीं है। आप रेंट पर है या फिर आप रेंट पे? रेंट पे। फिर से आप किधर जाके कंप्लेंट किया? राइट्स में हम लोग ने बताया है, तो वो लोग क्या कहें? अब वो लोग आएंगे, अब जैसे कि वो लोग अब नेसेसरी स्टेप्स लेंगे। अच्छा, पहले भी वो लोग आ चुके हैं? और हाँ, लोग आके देख के गए थे। अच्छा, ठीक है। अगर दोनों एकदम वी आर रेडी, नो प्रॉब्लम, हम लोग, हमें कोई प्रॉब्लम नहीं है। अगर नहीं करना चाहते तो फिर स्टेप वापस पुलिस में कंप्लेन कर देंगे, ह्यूमन राइट्स को बोलेंगे। आपका जो फ्लैट है उसका प्रॉपर लोकेशन बता दीजिए। 62/16 बालीगंज सर्कुलर रोड। দেখুন এই প্রবলেমটা একটা ফ্যামিলি সান্থালিয়া ফ্যামিলি এনারা আমাদেরকে কমপ্লেন জানান বালিগঞ্জ থানার আন্ডারে এই এরিয়াটা পড়ছে সেখানে আমরা আগে একদিন এসেছিলাম তাতে সেরকম খুব একটা সুরাহা হয়ে ওঠেনি পুরো সিঁড়ির এরিয়া থেকে আরম্ভ করে পুরো কমন এরিয়া পুরোটাই একদম জ্যাম করা রাখা ছিল
দুটো মাত্র ফ্যামিলি থাকে, বাট দরজাটা বন্ধ করা মানে কিছু সিকিউরিটি ইস্যুস মেনলি এখানে আমরা যেটা দেখতে পেলাম আসার পরে সেটা হলো সিকিউরিটি ইস্যুস আছে, যেটাতে একজন ফ্যামিলি বলছে যে না দরজা বন্ধ করা যাবে না, দরজা খুলে রাখতে হবে আপনার ফ্ল্যাটের। হ্যাঁ, মেন গেট, যেটা আমরা সবাই জানি যে মেন গেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আর সেটাও বন্ধ হচ্ছে রাত 10টার পরে। এই না যে সারা দিনের কথা, আমার কথা হলো যে মেন গেট এটা বন্ধ করাটা, এটা যে কোনো মানুষই আমরা জানি যে মেন গেট শুড বি ক্লোজড ফর সিকিউরিটি রিজনস। আর এর মধ্যে একটা ঘটনা ঘটেও ছিল, একজন আননোন মানুষ ওপরে 3 তলা অবধি উঠে এসেছিল, সেটারও কমপ্লেন এই সান্থালিয়া ফ্যামিলি জানায় আমাদেরকে। তারপরেই আমরা এই পদক্ষেপ নিয়ে আর এই দরজা বন্ধ নিয়ে এখানকার যে কেয়ারটেকার ছিল তাকে খুব মারধর করা হয়েছিল। সেই মারধর করার পরেই আমরা এসেছিলাম, এসে সেটা এফআইআর লজ হয়েছিল। বাট এফআইআর লজ হওয়া হলো, সে মানে আমরা পুলিশও এসছিলেন, বাট তখন ওরা বললো হ্যাঁ আমরা সব পরিষ্কার করে দেবো। কিন্তু আজকেও দেখতে পাচ্ছি 15 দিন হয়ে গেছে মোটামুটি, তারপরেও কিন্তু মোটামুটি ঘটনাটা 15 দিন হয়ে গেছে, 15 দিন পরেও গ্যাস সিলিন্ডার্সগুলো কিন্তু সেভাবেই রয়েছে। নিচে একটা ফ্যামিলি রয়েছে, নিচে একটা ব্যাংক চলছে, একটা হোস্টেল চলে, গার্লস হোস্টেল। আননোন যদি লোকজন এভাবে বিল্ডিংয়ে আসা যাওয়া হয়ে যায়, যেটা এই সেকেন্ড ফ্লোরের যে ফ্যামিলি সেটা মানে তারা যেভাবে বলবে সেভাবেই সবাইকে চলতে হবে, মানে বক্তব্য হলো ওনাদের এইটা। আর যদি ওনাদের কথা না শোনা হয় তাহলে ওনারা থানায় গিয়ে যে কোনো উল্টোপাল্টা কেস দিয়ে দেবে যে আমাদের মহিলাকে এটা করেছে ওটা করেছে, মানে ওনারা দরজা বন্ধ করবেন, মানে দরজা বন্ধ করতে দেবেন না। কারণ এইখানে যে সান্থালিয়া ফ্যামিলি যে আছে তারা কিন্তু নিজেদের নিজস্ব সিকিউরিটি গার্ড রেখেছে ফর দেয়ার ওন সিকিউরিটি, বুঝতে পেরেছেন? আর গ্যাস সিলিন্ডার দেখতেই পারছো যে গ্যাস সিলিন্ডারগুলো কীভাবে করে রাখা রয়েছে। গ্যাস সিলিন্ডারগুলো এইভাবে রাখা রয়েছে যে কোনো মুহূর্তে একটা সমস্যা হতে পারে। সিঁড়ি যে আছে, লিফট যদি রিপেয়ারিং হয়, লিফটের জন্য একটা সিঁড়ি করা হয় ছাদের মধ্যে, সেটাকে ওরা কেটে নিজের মতন করে ফেলে রেখে দিয়েছে। প্রশাসন তো কোনো প্রকারের কোনো পদক্ষেপ নেননি এই বিষয়ে। দেখুন জিনিসটা তো পুলিশও এসছিল একটা মানে আমি যেটুকু বুঝলাম যে এই বিষয়টা সিরিয়াসলি খুব একটা যে আপনারা নিজেদের মধ্যে একটু মিউচুয়াল করে নিন কিংবা কথাবার্তা বলে নিন। আমরাও কথা বলতে গেছিলাম, কিন্তু কথা বলতে গেলে সেই জিনিসটা ভীষণ বড় একটা ঝামেলার আকার নিয়েছিল। ল্যাঙ্গুয়েজ প্রবলেম, খুব বিচ্ছিরি ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে। তো সুতরাং আমরা এই জিনিসটাকে চাইছি যে পুলিশ হোক কিংবা প্রশাসন হোক একটু মানে এটা আমরা জানিয়ে রাখতে চাইছি আমাদের হিউম্যান রাইটসের তরফ থেকে, যাতে কালকের দিনে এই বিল্ডিংটা কিন্তু খুব মানে সিকিউরিটি ইস্যুসের মধ্যে রয়েছে। কারণ তোমরা দেখেছো অনেক কলকাতায় এরকম অনেক ঘটনা ঘটেছে, যাতে কিন্তু বাইরের প্রশাসনের কাছেও তো প্রচুর কাজ আছে, মানে পুলিশের কাছে প্রশাসনের কাছে আরও অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট কাজ আছে। এখানে যখন বলা হচ্ছে যে তোমরা এই জিনিসগুলোকে ক্লিয়ার করো, একবারই তো বলবে, সেটার জন্যে কত সময় কার কাছে আছে বলো তো? আর হুট করে যদি একটা ব্লাস্ট হয়ে যায়, তোমরা নিজেরাও দেখেছো প্রত্যেকটা 5টা সিলিন্ডার ওই রুফ টপের ওপরে কিন্তু ভর্তি অবস্থায় রয়েছে। কারণটা কি কিছু বলেছে যে আমরা এই কারণে করছি বা ওদের সাথে কোনো কথা? না, ওনাদের সাথে কথা বলতে গেছিলাম, ওনারা একটা কথাই বলছে কোর্টের থেকে অর্ডার নিয়ে আসুন, আমরা ওইগুলো কিছু করব না, ওটা ওখানে অমনিও থাকবে। ঠিক আছে, করার পরেও যদি ওরা না শুধরায়, এরপরে আপনারা কি স্টেপ নেবেন বলে ভাবছেন? এর আগের বার যখন যা হলো তারপরে আমরা এরপরে থানায় যাব, থানাকেও আরেকবার ইনফর্ম করব। কারণ এই বিল্ডিংয়ে কালকের দিনে গিয়ে যখন একটা দুর্ঘটনা ঘটে যায়, আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফ থেকে আমরা এটা পদক্ষেপ নিয়েছি যে আমরা যদি কোনো খবর পাই আগের থেকে, আমরা যদি কোনো অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করতে পারি তাহলে এটা ভালো নয় কি? হয়ে যাওয়ার পর প্রচুর সাংবাদিক, প্রচুর একটা খবর, এই আমরা খবর তো চাই না। আমরা চাই যে এই ব্রেকিং নিউজ হওয়ার থেকে আগের থেকে জিনিসটাকে প্রিভেন্ট করা হোক। আমরা সেই জন্যে খুব ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলতে এসেছিলাম, কিন্তু তারা কিন্তু কোনো কথা শুনতে রাজি নয়, যার জন্যে তারা 15 দিন হয়ে গেছে এখনও কিন্তু ওগুলোকে সরায়নি। ছাদের অবস্থা মানে খুবই খারাপ। তাহলে এটা একটা সিভিক সেন্সের প্রয়োজন আমাদের এখানে। মানে এই এরিয়াতে খুব মানে এটা কোনো বস্তি এরিয়া না,
অশিক্ষিতরা থাকে না, তারপরেও যদি এরকম ধরনের আচরণ করে তখন সিভিক সেন্সের এত অভাব। তো আমার তো এটা হাত জোড় করে অনুরোধ থাকবে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে যারা থাকেন তারা নিজেদেরকে সুরক্ষিত রাখুন। কত মানুষ নিজেকেও সুরক্ষিত রাখুন, নিজের আশপাশের লোককেও সুরক্ষিত রাখুন। নিচে দেখুন একটা ব্যাংক চলছে, একটা যদি ব্লাস্ট হয়, একটা যদি কিছু হয়, তখন কে হবে দায়ী? তাই না? প্রাণের দায়টা কে নেবে? এটাই আমাদের তরফ থেকে এটাই প্রশ্ন। আর যা ফুটেজ আছে আপনারা নিজেরাই দেখে নিতে পারছেন। ধন্যবাদ। দেখুন, আমাদের কাজ হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস করা, কারণ আমরা হিউম্যান রাইটস নিয়ে কাজ করি। মানুষের একটা অধিকার আছে, সেই অধিকারের মধ্যে সবথেকে বড় অধিকার যেটা রয়েছে, সেই অধিকারের লড়াইতে আমরা সামিল। আমাদের তার কাছে 2 তারিখে একটা কমপ্লেন আসে, সেই কমপ্লেন অনুযায়ী আমরা এখানে এসে উপস্থিত হই এবং আমরা দেখতে পারি যে এখানে 2টি ফ্যামিলি থাকে এবং নিচে একটি ব্যাংক রয়েছে, লেডিস হোস্টেলও রয়েছে। এবার সেই ক্ষেত্রে যে ফ্যামিলি নিচের তলায় থাকেন তাদের একটাই উদ্দেশ্য যে আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, আমাদের অকুপাইতেই পুরো জায়গাটা আছে, আমরা যেভাবে বলবো যা করব পুরো প্রপার্টিটাই আমাদের, আমরা ওইভাবেই থাকবো। কিন্তু ব্যাপারটা তো সে নয়, ওনার প্রপার্টির পোর্শনটা ওনার, তার বাইরেও কিন্তু উনি আগে সিঁড়ির ওখানে সিলিন্ডার 5খানা সিলিন্ডার হয়তো নিয়ে রেখেছিলেন। সেই সিলিন্ডারগুলো এখন হয়তো রুপটপে রাখা হয়েছে, আপনারা নিজেরাই দেখেছেন, আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা নিজেরাই তুলেছেন যে 5টা সিলিন্ডারই ভর্তি রয়েছে এবং নিচের যে গেটের কোনো সিকিউরিটি নেই, সেই গেটে তালাবন্ধ করা যাবে না, তাকে লক করা যাবে না। এবং আমরা চেয়েছিলাম, সেই সময় এসে বলেছিলাম যে ওখানে ক্লপসেবল গেটটা দেওয়া হোক, দিয়ে চাবি সবার কাছে রেখে দেওয়া হোক, যার যখন মনে হবে সে তালা দিয়ে বেরোবে বা আসবে। তাদের যে সিকিউরিটি গার্ড রাখা আছেন 3 তলায়, যাদের নিজস্ব পার্সোনাল সিকিউরিটি গার্ড রাখা আছে, তিনিও সেখানে থাকছে, কিন্তু সেই কথাতে তাদের মধ্যে বচসা হয় এবং তাকে মারধর করা হয় এবং তার কানে তিনি খুব চোট পায়। এখন তিনি তার কান দিয়ে খুব একটা শুনতে পাচ্ছেন না এবং সেটা মেডিকেল করেও আমরা থানাতে ওনাদের নামে একটা এফআইআর লঞ্চ করি, কথাবার্তা বলা হয়। পুলিশ প্রশাসন থেকে এখানে আসা হয়, পুলিশ প্রশাসনও এনাদেরকে বলেছে যে এখানে একটা গেট করে রাখা উচিত এবং আপনাদের এই জায়গাটাকে পরিষ্কার করে রাখা উচিত। তা পুলিশ প্রশাসনকেও এনারা বুড়ো আঙুল দেখাচ্ছে, এনারা একটু পয়সাওয়ালা লোক, এনাদের পয়সা আছে, তাই এনারা ভাবছে যে আমরা যা খুশি তাই করে নেব। কিন্তু পয়সা দিয়ে তো মানুষের জীবন কেনা যায় না, আর জীবন যদি সংশয় হয় কিছু করা যায় না। আজকে যদি এখানে একটা দুর্ঘটনা ঘটে, আগামীকাল হয়তো আমাদের কলকাতা শহরে কোনো একটা বিল্ডিংয়ে এরকম একটা ঘটনা ঘটেছে, আজকে যদি এই সিলিন্ডারে কোনো সময় ফেটে যায়, কেউ ধরুন এই গেট লক করা নেই, কোনো একটা দুষ্কৃতী যদি ঢুকে, যার মধ্যে একদিন ঢুকেও ছিল, এবার সেখানে ঢুকে গিয়ে যদি কোনো দুষ্কর্ম করে যায় বা কোনো সময় যদি সিলিন্ডার লিকেজ হয় বা সিলিন্ডারটাকে খুলে দিয়ে কোনো একটা ভাবনা চিন্তা করে কোনো মানুষ, করতেই পারে, এটা তো অস্বাভাবিকের কিছু না। তখন কি হবে? তখন আমরা সবসময় বলবো যে প্রশাসনের দায়। তা প্রশাসন কেন দায় নেবে সবসময়? পুলিশ প্রশাসনের কি এটাই কি কাজ? সচেতনতাটা কি মানুষদের নিজস্ব কোনো দায় নয়? তারপরে বলবে সরকার কোনো কাজ করেনি, তারপরে মানুষের যা রায় হয় বা কিছু হলেই কোনো জায়গায় যদি আগুন জ্বলে, কোনো বিল্ডিং পুড়ে যায়, তখন বলবে যে আমাদের রাজ্য সরকার কাজ করছে না, পুলিশ প্রশাসন কাজ করছে না। সেটা নয়, পুলিশ প্রশাসনেও ওনাদেরকে বুঝিয়েছে, বলে গেছে, ওনারা সবাইকে বুড়ো আঙুল দেখাচ্ছে যে আমরা কিছু করব না। তাহলে এই মানুষের উপযুক্ত শাস্তির দাবি আমরা করি এবং আমরা মানুষকে অ্যাওয়ারনেস করছি। আগামী দিনে যদি কোনো ঘটনা ঘটে এবং ওপরে যারা থাকে তাদেরকে ওনারা একটাও ভয় দেখিয়ে রেখেছে, যদি আপনারা বেশি কিছু করেন তাহলে আমাদের ঘরে মহিলা আছে, সেই মহিলা দিয়ে আপনাদের শ্লীলতাহানির আমরা কেস দেবো, তখন আপনাদের জেল খাটাবো। মানে ওনারা সব দিক থেকে, মানে যত একটা মানুষ যতটা নিচে নামতে পারে ওনারা নামতে পারবে, সেরকম মানসিকতার মানুষ। সেই জন্য আমরা আগামী মানে যত সমস্যা যাতে না পড়ে কোনো মানুষ, সেই জায়গা থেকে আমরা মানুষকে সচেতন করে তুলছি এবং পুলিশ প্রশাসনকে এবং আমাদের সরকার পক্ষকে এটা জানাচ্ছি এবং সবার আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি। এরকম ঘটনা হয়তো আমাদের কলকাতা শহরের নানা জায়গায় নানা প্রান্তে ঘটছে, আগাম সচেতনতা যেন হয় এবং প্রশাসন যেন এদের বিরুদ্ধে একটা আইনত ব্যবস্থা নেয়, তার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আমি অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। আজকে আপনারা সবাই গিয়েছিলেন 62/12 বালিগঞ্জ সার্কুলার রোডে, আপনারা সবাই সব ফুটেজ তুলে নিয়ে এসেছেন। আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে ওখানে সিলিন্ডার আগে সিঁড়িতে ছিল, আমাদের বলার পরে সেটা ছাদে রেখেছে, সেখানেও ভরে রয়েছে। আগামীকাল সল্টলেকে এরকম একটা দুর্ঘটনা ঘটে,
দুর্ঘটনা ঘটে এবং সেই ঘটনাতে হয়তো প্রাণহানি হয়, সেটাও আপনারা দেখতে পেয়েছেন, আপনাদের নিউজের মাধ্যমেই মানুষের কাছে সেটা পৌঁছেছে। আগামীকাল এরকম যেন ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু আমরা মানুষকে সচেতন করছি এবং আমরা পুলিশকে আগ্রাম সূচনা করে দিয়েছি যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং বালিগঞ্জ থানার প্রত্যেকটি পুলিশ আধিকারিক এবং আমাদের বড়বাবু থেকে শুরু করে সবাই আমাদের আশ্বস্ত করেছে, কোনো চিন্তা নেই, এর একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা ওনারা নেবেন যাতে এরকম কোনো অনৈতিকর কোনো ঘটনা না হয়। আর আগামী দিনে যেন কোনো ওনার অঞ্চলে কেন অন্তত পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় যেন এরকম অপ্রীতিকর কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা মানবাধিকার থেকে আমাদের যেটা করণীয় কর্তব্য সেটা আমরা খবর পেয়ে ছুটে এসেছি এবং আমরা মানুষকে সচেতন করছি যে মানুষ অ্যাওয়ারনেস হোক, যে কোনটা ঠিক কোনটা ভুল অন্তত জানার চেষ্টা করুন। প্রশাসন সবসময় মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, কিন্তু প্রশাসনকে সহযোগিতাটা করতে হবে। প্রশাসন তো আর অন্তর্যামী নয় যে প্রশাসন পৌঁছে যাবে গিয়ে জেনে যাবে, তা প্রশাসনকে যদি সেই খবরটা দেওয়া হয় প্রশাসন পাশে থেকে সেই কাজটা করতে পারে। তা সেই কাজটা প্রশাসন দায়িত্ব নিয়েছে এবং প্রশাসনের দায়িত্বটাকে পালন করবে, এটাই আমরা আশা রাখছি। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা মানুষের কাছে পৌঁছে দিন যেরকম কিছু মানুষ আছে যে অনৈতিকভাবে জীবনযাপন করছে এবং সমাজের বুকে এনারা খুব হানিকারক।